আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি ইউনিক অসাধারণ একটি রেসিপিটির নাম হলো ব্যাচেলার চিকেন। আজকের রেসিপিটি তাদের জন্যই যারা ব্যাচেলার বা ব্যস্তজীবী মানুষ। রেসিপিটি কয়েকটি ঘরোয়া থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। আর যারা এই গরমে একটু সিম্পলভাবে খেতে চাইছেন, এইভাবে কিন্তু রান্না করে খেতে পারেন। প্রথমে ধুয়ে রাখা চিকেনের মধ্যে দেবো টমেটো বাটা, ফ্যাটানো টক দই, গুঁড়ো মশলার মধ্যে দেবে লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিকেন মশলা গুঁড়ো। সাথে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, তেল, স্বাদ মতো নুন, চিনি, আর দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রেখে দেবো। তবে আপনাদের হাতে সময় থাকলে এর থেকে কিন্তু বেশি সময় নিয়ে রাখতে পারেন ম্যারিনেট করে। তবে বলে রাখি, এই রান্নায় কিন্তু কোনো রকমের হলুদের ব্যবহার হবে না। চিকেনটি আমি আলাদা পাত্রে ম্যারিনেট করে রাখলাম না, যে পাত্রে রান্না করব, তাই কড়াইয়ের মধ্যেই আমি ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রেখেছিলাম। এরপর রান্নার জন্য গ্যাসের ফ্লেমটি হাইতে রেখে মিনিট 5 রান্না করে নেব। রান্নাটা কিন্তু একদমই বেশি সময় লাগে না, কষতে কষতে কিন্তু গলে যায়। আর এই যে ম্যারিনেট করে রেখেছিলাম, এতে কিন্তু অনেকটাই মাংস নরম হয়ে গেছে। মাংস কষতে কষতে কিন্তু অনেকটাখানে জল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই জলটি শুকানো অবধি রান্না করে নেব। এখানে আমি মিনিট 2 মতন ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে, হালকা কিন্তু তেলও ছেড়েছে। আর এখানে কিন্তু আমি তেলের ব্যবহারটা খুবই কম করেছি, আপনারা চাইলে তেলটা একটু বাড়িয়েও দিতে পারেন। এখানে কিন্তু চিকেনটি আমার 80% মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, ফলো করে দেবেন, আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন। এখানে যে চিকেন থেকে জলটা বেরিয়েছিল, সেটি কিন্তু কষতে কষতে অনেকটা প্রায় শুকিয়ে এসছে। এই স্টেজে আমি হালকা ঝোলের জন্য উষ্ণ গরম জল আমি 1 বাটি মতন দিয়ে দেবো। আপনারা চাইলে যদি একটু মাখো মাখো খেতে চান, তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন। আর এই রেসিপিটা কিন্তু একটু মাখো মাখোই ভালো লাগে। তবে এই যে আমি হালকা ঝোল করেছিলাম, এতেও কিন্তু সুস্বাদু লাগছিল। গরম জল দিয়ে আমার ফুটিয়ে বেশিক্ষণ রান্না করতে লাগেনি, শুধুমাত্র 1 ফুট দিয়েই আমি গ্যাসের ফ্লেমটি অফ করেছিলাম। যেহেতু আমার চিকেনটি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছিলো কষতে কষতে। তবে নামানোর আগে 1 চামচ ঘি আর কাসুরি মেথি ছড়িয়ে সব কিছু ভালো করে মিশিয়ে পরিবেশনের জন্য কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছিলো এই সুস্বাদু চিকেন রেসিপিটি। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা চটজলদি হয়েছে এই চিকেন রেসিপিটি। দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, এই ব্যাচেলার চিকেন রেসিপিটি কতটা কম সময় লাগলো, এবং কিন্তু সবই ঘরোয়া কম উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটি একেবারে রেডি হয়ে গেছে। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো খান, ভালো থাকুন, টাটা।